নমস্কার ভিউয়ার্স, আজকে চলে এসেছি আমাদের সকলের প্রিয় মানুষ পণ্ডিত দীপক শাস্ত্রী মহাশয়কে নিয়ে। যারা জানে তারা জানে যে দীপক শাস্ত্রী মহারাজের যে প্রেডিকশন সেটা অব্যর্থ। আমরা প্রতি পদে পদে সেটার উদাহরণ পাচ্ছি। আপনি ভিডিও দেখে বুঝতে পারবেন, আইপিএল থেকে শুরু করে রাজনীতি সব কিছুতেই ওনার প্রেডিকশন অব্যর্থ যাচ্ছে। এবং গুরুজিকে আজকে পেয়ে গেছি, যখন গুরুজিকে আজকে জিজ্ঞেস করে নেবো, গুরুজি এই যে ভোটের যে আপনার রেজাল্টটা হলো, রেজাল্টটা হওয়ার সময় আপনি যে প্রেডিকশন করেছিলেন যে কত বলেছিলেন আপনি একটু বলুন। 30 বছর, 25-30 বছর হ্যাঁ, যেটা হয়নি সেটা ঘটবে। তো এই যে 25-30 বছর এটা ঘটবে, আমি যেটা বলেছিলাম যে প্রথম দেখুন 25-30 বছরের মধ্যে কখনো বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আসতে পারেনি। এইটা হচ্ছে আমি বলেছিলাম যে 25-30 বছরের যে ব্রেকটা হয়নি সেইটা হবে এবং একটা পরিবর্তন হবে 25-30 বছরে, যেটা দেখা যায়নি। 25-30 বছরের মধ্যে কোনোদিন বিজেপি প্রার্থীরা বা বিজেপি পার্টি কখনো এত ভোট পেয়ে কিন্তু আসেনি। এবং এখন তারা আমাদের দেশের মন্ত্রীপদ গ্রহণ করছে, মানে মন্ত্রীপদ শপথ নেবে। এবং তাছাড়া আপনি এটাও বলেছিলেন যে এই বছরের ভোটটা নজিরবিহীন থাকবে, মানে সবাই মনে রাখবে। হ্যাঁ, মনে রাখবে এই জন্যই, কারণ এরকম বিগত 40 বছর 45 বছরের মধ্যে এরকম ভোট তো কখনোই হয়নি, মানে স্বাধীনতার পরে শান্তিপূর্ণ ভোট। তো এরকম ভোট কখনো হয়নি। আমি আমার বাবা বা কাকা এদের থেকে শুনেছি যে এরকম ভোট কখনো হয়নি, এরকম শান্তিপূর্ণ এই ভোটটাই শান্তিপূর্ণ এরকম এই স্বাধীনতার পরে প্রথম হয়েছে। এবং 91-93% লোকে ভোট দিয়েছে, যেটা আমাদের ভোট 75-76 পর্যন্ত পড়তো। এটা আমাদের সাধারণ মানুষ তাদের ওপিনিয়ন বা তাদের ভালোবাসা বা তাদের সাহস দেখিয়েছে যে আমরা কিছু চেঞ্জ চাই। তাদের তো সিকিউরিটিও দিয়েছে সেন্ট্রাল থেকে। একদম একদম সিকিউরিটি দিয়েছে এবং তারা সিকিউরিটি চাইছে। মানুষ চায় সবকিছুতে সাহায্য, সেটা যদি সাহায্য পায় যার কাছ থেকে, সে তাকে সবসময় হেল্প করবে এবং শান্তিপূর্ণ সব জীবনযাপন সবাই করতে চায়। দেশের মধ্যে শান্তিপূর্ণ জীবনযাপন করাটা ভালো। এই জন্য বলেছিলাম 25 থেকে 30 বছরে যে জিনিসটা হয়নি সেটা ঘটলো, বিজেপি এসে গেল। এবং একটা জিনিস আমি বলবো যে এই যে 25-30 বছরের মধ্যে বিজেপি তো এত ভোট কখনো পায়নি, এবং 25-30 বছরে বলেছিলাম যে একটা রেকর্ড হবে এবং অনেক কিছু পরিবর্তন হবে, সেটা হয়েছে। আমি যেটা বলি সে প্রেডিকশনটা মেলে। অনেক ভুল ভ্রান্তির ব্যাপার থেকে গেছে, সেখান থেকে আজকের পরিবর্তন। আর এই পরিবর্তনটা 25-30 বছরের মধ্যে বিজেপি আসেনি, বিজেপি পশ্চিমবঙ্গের মধ্যে এসে গেছে। এবং বিজেপি তাদের দল তৈরি করবে এবং যে মুখ্যমন্ত্রী হবে সে মুখ্যমন্ত্রী একটা বলতে পারি যে হয়তো যারা ভোট পেয়ে জিতেছে তাদের মধ্যে কেউ নাও হতে পারে, হয়তো নতুন কোনো মুখ আসতে পারে। এটা 70% আমি বলতে পারি, নতুন মুখ আসতে পারে। তো রাজনীতি ব্যাপারে নিয়ে আমি বেশি কিছু বলি না। তো যেহেতু আমার প্রেডিকশন মিলে গেছে, আমি সব কিছু প্রেডিকশন যেটা দিই, আমরা তো তান্ত্রিক জ্যোতিষ, আমরা তো নিম্নজীবী, আমরা যেটা বলবো সেটা তো আমাদের ওপিনিয়নটা আমরা দেবো। তাছাড়াও আপনার যে আপনি সবসময় বলেন যে সনাতন হিন্দুদের যে একটা আমাদের ভারতের মধ্যে একটা জায়গা এখন চলে এসছে, সেই জায়গাটা আরো শক্তপোক্ত করার ব্যাপারে আপনি কিছু জানান। সনাতন ব্যাপারটা আমাদের প্রথম থেকেই ছিল, তো সবাই ভয় পেত। তো এখন এই মুহূর্তে 25-30 বছর বললাম না একটা ঘটনা, এই 25-30 বছরের পর এই সনাতন ধর্মটা একটা মেলবন্ধনে আসবে এবং একটা শক্তিশালী সনাতন ধর্ম গঠন হবে। এবং এখান থেকে আমাদের সবার পথ চলা শুরু হবে এবং সবার মনে একটা শান্তিপূর্ণ ব্যাপার থাকবে। কারণ সনাতনী ধর্মটা এখন সবাই বুঝতে পেরেছে যে আমাদের সনাতন ধর্ম আমাদেরকে নিয়েই থাকতে হবে, আমাদেরকে নিয়েই চলতে হবে, কারণ সনাতন ধর্মর আমাদেরকে বাঁচিয়ে রাখতেই হবে। কারণ সনাতন ধর্ম এটাও আমি জানি যে সনাতন ধর্ম সবাইকে শান্তিপূর্ণভাবে বাঁচতে বাঁচতে শেখায়। পৃথিবীর এমন 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 ধর্ম আছে যারা যেখানে আপনারা তাদের ধর্মটা নিতেই হবে এমন বাহ্যিক একটা ব্যাপার থাকে, কিন্তু আমাদের সনাতন ধর্ম এরকম কোনো কিছু নেই। এই যে একটা বিউটিফুল ব্যাপার একটা আমাদের সনাতন ধর্ম একটা বিউটিফুল ব্যাপার, শুধু এটাই নয়, মানতেও পারেন নাও মানতে। হ্যাঁ, যে মানলো মানলো, না মানলে না মানলো, কিন্তু কাউকে জোর জবরদস্তি করে আমাদের সনাতন ধর্মকে নিয়ে আসা হয় না, কারণ সনাতন ধর্ম বিক্রি করা হয় না। এটা হচ্ছে একটা সনাতন ধর্ম মানে সুন্দর আমাদের অনুভব একটা। জাতি অনুভব, মানে আমরা যেটা চাই। যেমন আমরা কি আমাদের আজকে সনাতন ধর্মটা সবাই আস্তে আস্তে ভুলতে শুরু করেছে। দেখুন না, আজকের ভগবত গীতা পাঠ জায়গায় হয় না। আমি যেমন ভগবত গীতা পাঠ যজ্ঞতে যাই, ভগবত গীতা পাঠ করি। শুনেছি আপনিও তো গীতা পাঠ করান স্টেজে। হ্যাঁ, আমিও গীতা পাঠ করাই স্টেজে, এবং আমি অনেক যাগযজ্ঞ যেখানে করি সেখানেও গীতা পাঠ করাই। কারণ সনাতন ধর্মটা ভুলে গেলে হবে না, সনাতন ধর্মটাকে মনে করাতে হবে। আর 25-30 বছর পরে সনাতন ধর্ম যে আমাদের আছে এবং সেটাই তার প্রমাণ নজিরবিহীন রাখছে। আপনারা
আমার প্রেডিকশনটা মিলে গেছে। আমি বলেছিলাম যে 2026 সালে বিগিনিং অফ দ্য ইয়ার নতুন কিছু শুরু হবে ফার্স্ট, এবং অনেক কিছু পরিবর্তন হবে এবং হয়েছে। এবং আমি এও বলেছিলাম যে যে পার্টি আসবে 180 থেকে 206 আপ তারা সিট পেয়ে নতুন করে তাদের মন্ত্রীপদ গঠন করবে, আর তাই হয়েছে। আপনারা দেখুন আমি যা বলেছি তাই মিলেছে কিনা। এবং একটা কথাই বলবো, 25-30 বছরের যে রেকর্ড সেটা কিন্তু ভেঙে গেছে এবং নতুন কিছু তৈরি হয়েছে। যা পরিবর্তন হবে বলেছি সেটাই পরিবর্তন হয়েছে। তো এবার কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গ একটা আমাদের সারা ভারত তো একটা পৃথিবীর একটা বুকে একটা জায়গা করে নিয়েছে, একটা নাম করে নিয়েছে। এবার ওয়েস্ট বেঙ্গলটা একটু পিছিয়ে ছিল সারা আমাদের ভারতের মধ্যে। এবার কি মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পরবর্তী পর্যায়টা কিরকম হতে চলেছে? ওয়েস্ট বেঙ্গল পর্যায়ে পিছিয়ে ছিল বলাটা ভুল, ভালো জায়গায় ছিল, অথচ কেউ তাদের মনের কথা খুলে বলতে পারেনি। তো এখন যেটা সবাই নিজেদের মনের কথা এবং তাদের মনের ইচ্ছা সেটা তারা পূরণ করতে পেরেছে। এবং এখন সবার থেকে উপরে যে ভারতবর্ষের যত দেশ আছে সব রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সবার উপরে থাকবে। বিগত 26 বছর মানে 2026 সালে শেষ পর্যন্ত এটা দেখতে পারবেন, এবং 27 সালে সবার উপরে থাকবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, এটা আমি বলতে পারি। তো আজকে একটা কাজ আছে, আমি বেরিয়ে যাব, আজকে আর বেশি কথা বলতে পারছি না। আপনারা আবারও আমার সাথে পরে মিট করতে পারবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার অনুষ্ঠান দেখুন, যাদের সমস্যা আছে আমার সাথে দেখা করুন, আমি সবার জন্য আছি, থাকবো। আজকে তাহলে এই অনুষ্ঠানটা শেষ করলাম। আপনারা পরবর্তী অনুষ্ঠান আরো দেখতে পাবেন। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আপনাদের যে কোনো সমস্যা গুরুজিকে জানাতে পারেন, গুরুজি সব রকম সমস্যার সমাধান করেন। কাউকে দান ধ্যান করা থেকে শুরু করে ওনার যেসব সোশ্যাল ওয়ার্ক উনি করে থাকেন হিউম্যান রাইটসের তরফ থেকে, তো সেই সব জন্য গুরুজিকে ডাকতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসছি পরবর্তী ভিডিওতে, নজরে রাখবেন আমাদেরকে।